আসসালামু আলাইকুম। কি অবস্থা? আছেন কি ভালো? ভারত পাকিস্তান যুদ্ধ চলতেছে, কিন্তু কেউ ভারতের পক্ষ নিতেছে, কেউ পাকিস্তানের পক্ষ নিতেছে। আসলে এখানে কারো পক্ষ নেওয়াটা কতটুকু যুক্তি আমি জানি না। ভারতে যে বেসামরিক লোক, সাধারণ লোক মরতেছে, সেখানে হিন্দু মুসলমান উভয় মরতেছে। পাকিস্তানেও যেসব বেসামরিক লোক মরতেছে, সেখানেও হিন্দু মুসলমান দুটাই মরতেছে। তো আপনারা তো বলতে পারেন যে আপনি এই কথা বলছেন, তাহলে আপনি কি চান? এটা সমাধান কীভাবে কী হবে? এটার একটাই সমাধান, মোদি শালার পুতের বিদায়। মোদিকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিলে ভারতের মানুষ যেরকম শান্তিতে থাকবে, আশেপাশের দেশের পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, চীন বলেন, সবাই শান্তিতে থাকবে। কিন্তু ভারতের সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, সাধারণ জনগণ যারা আছে, তারা কেউ কিন্তু কি চায় না, যুদ্ধ চায় না। কিন্তু জনগণের যদি যুদ্ধ না চায়, সেখানে সরকার যুদ্ধ চাচ্ছে, তাহলে ওই সমস্ত কুলাঙ্গার সরকারকে ক্ষমতা রাখার কোনো মানে আছে? নেই। আর হিন্দু মুসলমানের যে বিষয়টা, ধর্ম হচ্ছে যার যার ব্যক্তিগত একটা জিনিস, কিন্তু সবার আগে তো আমরা মানুষ। একজন মানুষকে উপকার করবে, ক্ষতি থেকে বিরত থাকবে, এটা হচ্ছে মানবিক কাজ, মানবিক দায়িত্ব। ধর্মের বিষয়টা আলাদা, যার যার ধর্ম সে পালন করবে। আপনি কোনো ধর্মকে কটাক্ষ করবেন না, কোনো ধর্মকে অসমর্থন করবেন না, যার যার ধর্ম সে পালন করবে। আমার জানা মতে এমন কোনো ধর্ম নাই যে ধর্মে বলতেছে, যে ধর্ম বলে যে কারো অন্য মানুষের ক্ষতি করা যায়, এমন কোনো ধর্ম না। তাহলে ধর্মযাজকগুলো তাদের স্ব অনুসারীকে কেন সঠিক ব্যাখ্যা দিতে পারছে না, সঠিক পথে রাখতে পারছে না? এতটুকু আজকে, বাকি কথাটা